হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা জানবো অটো লেভেলার সম্পর্কে। মূলত অটো লেভেলার ইউজ করা হয় কার্ডিং মেশিনে অথবা আমাদের ড্রয়িং মেশিনে যেগুলো। এখন আমাদের জানা উচিত যেটা অটো লেভেলার আসলে কাজ কি। অটো লেভেলার যেটা হচ্ছে আমাদের স্লাইবারের লিনিয়ার ডেন্সিটি ভেরিয়েশন এটা কালেক্ট করে। মানে হচ্ছে আমাদের কার্ড স্লাইবার বা ড্রফিন স্লাইবার যদি মোটা পাতলা আসে তাহলে এটা মিনিমাইজ করে বা কমাই দিয়ে একটা ডেফিনিট ভ্যালুতে নিয়ে আসে। তো এখন হচ্ছে অটো লেভেলার মূলত দুইটা সিস্টেমে কাজ করে, একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম এবং আরেকটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। এবং দুইটার মধ্যে কার্যপ্রণালীর মধ্যে কিছুটা তফাৎ আছে, তাহলে সেটা দেখি। তো ফার্স্টে হচ্ছে আমাদের ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম যেটা করে সেটা হচ্ছে কারেক্ট শর্ট টার্ম ভেরিয়েশন। তো ওপেন লুপ সিস্টেম শর্ট টার্ম ভেরিয়েশন কারেক্ট করে। এটা বলতে বোঝাচ্ছে যে আমাদের ওপেন লুপ সিস্টেম আমাদের প্রথমে স্লাইবার মেজার করে শর্ট লেন্থের, এবং এই শর্ট লেন্থের মধ্যে যদি কোনো ভেরিয়েশন থাকে, কেটেক্স ভেরিয়েশন বা স্লাইবার লিনিয়ার ডেন্সিটি ভেরিয়েশন, তাহলে সেটা কারেক্ট করে। তো এখন শর্ট লেন্থের মূলত রেঞ্জ থাকে 5 থেকে 10 মিটার। এখন হচ্ছে এটা যদি কারেক্ট না করে তাহলে কি হবে। তো আমি ধরে নিই ওপেন লুপ সিস্টেম এটা হচ্ছে 5 থেকে 10 মিটার যে শর্ট লাইনটা কারেক্ট করলো না। ওপেন লুপ সিস্টেম মূলত আমাদের ইউজ হয় ফিনিশার ড্রয়িংয়ে বা ব্রেকার ড্রয়িংয়ে। তো ধরলাম যে আমাদের কারেকশন লেন্থ হচ্ছে 5 মিটার। এটা পরবর্তীতে সিমপ্লেক্সে যাবে, সিমপ্লেক্সে গিয়ে ড্রাফট হবে ধরলাম 10। তারপর আমাদের ইয়ান সিমপ্লেক্সে রিং ফ্রেমে যাবে, রিং ফ্রেমে করলাম ধরলাম যে ড্রাফট হলো 30। তো আলটিমেটলি 5 মিটার লেন্থের যে স্লাইবার যেখানে হচ্ছে আমাদের মাস ভেরিয়েশনটা রয়ে গেছে সেইটা ইয়ার্নে গিয়ে হবে 1500 মিটার। তো এখন আমরা জানবো এই ওপেন লুপ সিস্টেমে যে অটো লেভেলার সেটি কিভাবে কাজ করে। তো ফার্স্টে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল আসতেছে স্লাইবার, ইনকামিং স্লাইবার। তো এখানে একটা মেজারমেন্ট ইউনিট থাকে। নর্মালি ওপেন লুপ সিস্টেমে আধুনিক যেটি ইউজ করে সেটা হচ্ছে স্ক্যানিং রোলার থাকে। এই মেজারমেন্ট ইউনিট একটা সিগন্যাল পাঠাবে কন্ট্রোল ইউনিটকে। সেই কন্ট্রোল ইউনিট আবার রেফারেন্স যে সিগন্যাল আছে তার সাথে মিলায় নিবে, মিলায় ভ্যালু কম্পেয়ার করবে। সেই কম্পেয়ার অনুযায়ী একটা রেজাল্ট বা একটা কি অ্যাকশন যেটা নিতে হয় সেটা রেগুলেটর ইউনিটকে পাঠাবে। সেই রেগুলেটর ইউনিট এবং এই সিগন্যালটাকে প্রসেসকে পাঠাবে। এখানে প্রসেস ইউনিট সাধারণত হচ্ছে ড্রাফটিং জোন আমাদের ড্রয়িং মেশিনে, এবং সেই অনুযায়ী আমাদের ড্রয়িং মেশিনে ব্রেক ড্রাফট বা মেন ড্রাফট বাড়াবে বা কমাবে। তারপর আমাদের ডেলিভার্ড ম্যাটেরিয়াল আসবে। এখন দেখি আসলে কখন কি হয়। সাপোজ ধরলাম আমাদের ম্যাটেরিয়াল ইনকামিং ম্যাটেরিয়াল আসতেছে এবং মেজারমেন্ট ইউনিট মেজার করলো যে আমাদের একটা সিগন্যাল পাঠালো কন্ট্রোল ইউনিটকে। কন্ট্রোল ইউনিট রেফারেন্স সিগন্যালের সাথে মিলাই দেখলো যে আমাদের ইনকামিং ম্যাটেরিয়ালের যে মাস এটা কম আসতেছে। সো এই কন্ট্রোল ইউনিট এই সিগন্যালকে রেগুলেটর ইউনিটকে পাঠালো। রেগুলেটর ইউনিট সে অনুযায়ী প্রসেসকে একটা সিগন্যাল পাঠালো, যার ফলে কি হচ্ছে এই প্রসেস ইউনিটে আমাদের যেমন ড্রাফটিং রোলারে আমাদের রোলারের স্পিডটা কমায় দেবে। কমায় দেওয়ার ফলে ড্রাফট কমাবে, এবং ড্রাফট কম হওয়ার ফলে আমাদের রিকোয়ার্ড যে ভ্যালু থাকে স্লাইবারে কেটেক্স ওইটা আসবে। এখন যদি দেখা যায় যে এখানে ইনকামিং ম্যাটেরিয়াল বেশি আসতে আসতে, দ্যাট মিনস এখানে মাস বেশি, সে অনুযায়ী যখনই হবে আলটিমেটলি সিগন্যাল চলে গিয়ে প্রসেস ইউনিটে আসবে। সো প্রসেস ইউনিট এখানে কি করবে যে আমাদের রোলারের স্পিড বাড়ায় দিবে, যার ফলে কি আমাদের স্লাইবারটা রিকোয়ার্ড ভ্যালুতে আসে আমাদের। এবং এটাকে হচ্ছে আমাদের ওপেন লুপ সিস্টেম বলা হয় এর জন্য, কারণ এখানে যদি আমি অ্যারোর দিক ফলো করি, অ্যারোগুলো একমুখী না। অ্যারো একটা এখান থেকে এখানে পাস হয়েছে, দেন হচ্ছে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে। এই লুপটা ক্লোজ সিস্টেম না। ক্লোজ সিস্টেমে আমি যে পয়েন্ট থেকে শুরু করি অ্যারোর দিকগুলো একমুখী হয়, একই ডিরেকশনে। তো এখন হচ্ছে আমাদের
ক্লোজড লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেম সাধারণত লং টার্ম বা মিডিয়াম টার্ম ভেরিয়েশন কারেকশন করে। তো এটা কারেকশন লেন্থ সাধারণত থাকে 15 থেকে 25 মিটার এরকম। এখন বাই চান্স যদি কোনো কারণে যদি ক্লোজ লুপ সিস্টেম কাজ না করে, ক্লোজ লুপ সিস্টেম অটো লেভেলে কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে ইফেক্ট পড়বে। তো ক্লোজ লুপ সিস্টেম সাধারণত কার্ডিং মেশিন ইউজ করে। সেক্ষেত্রে আমি যদি রেফারেন্স লেন্থ 25 মিটার ধরে নিই, তাহলে 25 মিটার ইন্টু আমাদের ব্রেকারের ড্রাফট যাবে 10, দেন হচ্ছে আমাদের ফিনিশারের ড্রাফট যাবে 10 এজুম করে নিচ্ছি, দেন সিমপ্লেক্সে ধরলাম 8-এর মতো ড্রাফট গেল, তারপর ধরলাম রিংয়ের 30-এর মতো ড্রাফট গেলো। তো আলটিমেটলি আমাদের যে লেন্থটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেটলি হবে 6 লাখ থেকে 5 লাখ মিটারের মতো। যার ফলে কার্ডিংয়ে অটো লেভেলে যদি কাজ না করে, তার জন্য যে মোটা পাতলা চিকন আসবে সেটা আমাদের রিয়ানে ধরা পড়বে ভাই 6 লাখ মিটার পর বা 5 লাখ মিটার পর এরকম রেঞ্জে। তো এখন দেখে নিই ক্লোজ লুপ সিস্টেম কিভাবে কাজ করে। তো ফার্স্টে কি এখানে ইনকামিং ম্যাটেরিয়াল যায় এবং এখানে থাকে প্রসেস ইউনিট। মূলত এখানেই হচ্ছে আমাদের মেইন ফাংশনটা হয়। প্রসেস ইউনিট সাধারণত থাকে ফিড সাইডে। তারপর এখান থেকে হচ্ছে মেজারমেন্ট ইউনিট। মেজারমেন্ট ইউনিট আমাদের মেজর করে যে আমাদের স্লাইবার রিকোয়ার্ড কেটেক্স ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ডেলিভার ম্যাটেরিয়াল। তো ফার্স্টে যেটা আসলো ইনকামিং ম্যাটেরিয়াল আসলো, প্রসেস ইউনিট পাশে মেজারমেন্ট ইউনিটে চলে গেল। মেজারমেন্ট ইউনিট দেখলো যে আমাদের স্লাইবারে কেটেক্স রিকোয়ার্ড কেটেক্স থেকে বেশি আছে, সো সে একটা সিগন্যাল পাঠাইলো এবং কন্ট্রোল ইউনিট আবার রেফারেন্স সিগন্যাল থেকে একটা সিগন্যাল নিল। সিগন্যাল নিয়ে সে কম্পেয়ার করলো, কম্পেয়ার করে দেখলো যে না, আমাদের মেজারমেন্টে যে সিগন্যাল পাঠাইছে সেটা হচ্ছে আমাদের রেফারেন্স সিগন্যাল থেকে বেশি। তো সে অনুযায়ী সে একটা রেজাল্ট বা আউটপুট একটা রেগুলেটর ইউনিটকে দিল এবং রেগুলেটর ইউনিটকে প্রসেস ইউনিটকে দিল। যার ফলে কি হবে, যেহেতু এখানে হচ্ছে কেটেক্স বেশি আসছে, তার ফলে সে যেটা করবে এই প্রসেস ইউনিটে যে আমাদের ফিড রোলার থাকে ফিড রোলার স্পিড কমাই দেবে। যার ফলে আলটিমেটলি আমাদের মাস ভেরিয়েশন বা কেটেক্স ভেরিয়েশন কম আসবে। এখন যখন স্পিড কমাই দিল, কমাই দেওয়ার পর যখন এখান থেকে ম্যাটেরিয়াল পাস হলো, তো মেজারমেন্ট ইউনিট আবার মেজর করলো, সেই মেজারমেন্ট রেজাল্ট কন্ট্রোল ইউনিটকে পাঠালো। কন্ট্রোল ইউনিট আবার রেফারেন্স সিগন্যালের সাথে সিগন্যাল মেজর করে দিল, ঠিক আছে, সো ম্যাটেরিয়াল ডেলিভার হলো। এখন যদি এরকম হয় যে মেজারমেন্ট থেকে সিগন্যাল আসলো কন্ট্রোল ইউনিটে এবং রেফারেন্স সিগন্যাল থেকে যখন কন্ট্রোল ইউনিটের সিগন্যাল আসলো, তখন কন্ট্রোল ইউনিট দেখলো যে না, মেজারমেন্ট ইউনিট থেকে যে স্লাইবারের সিগন্যালটা আসলো সেটা রেফারেন্স সিগন্যাল থেকে কম। দ্যাট মিনস এখানে হচ্ছে স্লাইবার কেটেক্স কম আসতেছে। তো সেই অনুযায়ী সে একটা অ্যাকশন বা একটা রেজাল্ট হচ্ছে আমাদের রেগুলেটর ইউনিটকে পাঠাবে, সেই রেগুলেটর ইউনিটকে প্রসেস ইউনিটকে পাঠাবে। প্রসেস ইউনিট কী করবে, এখানে হচ্ছে ফিড রোলার থেকে ফিড রোলার স্পিড বাড়িয়ে দেবে, যার ফলে আলটিমেটলি আমাদের মাস ভেরিয়েশনটা কারেক্ট হয়। তো এখন কথা হচ্ছে এই দুই সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি। তো আমি যদি ওপেন লুপ সিস্টেম খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের অ্যাকশন না হচ্ছে আমাদের প্রসেস ইউনিটে, মানে হচ্ছে ফিড ম্যাটেরিয়ালে স্লাইবারের সিগন্যাল থেকে এই অ্যাকশন নিয়ে কাজ করে হচ্ছে আমাদের ড্রয়িং রোলারে, এবং ড্রয়িং রোলার থেকে আলটিমেটলি ম্যাটেরিয়াল আমাদের ডেলিভার হয়ে গেল। এবং এই অ্যাকশন নেওয়ার পরে যে ড্রয়িং রোলার যে কাজ করলো, কাজ করার পর যে আমাদের স্লাইবারের মাস আদৌ ঠিক আছে কিনা এটা চেকের কোনো অপশন নেই ওপেন লুপ সিস্টেমে। কিন্তু আমাদের ক্লোজ লুপ সিস্টেমে অপশনটা আছে। সেটা কি হবে, মেজারমেন্ট ইউনিট মেজার করে সিগন্যাল পাস করলো, এভাবে গেল, গিয়ে প্রসেস হয়ে যখন আবার মেজারমেন্টে আসলো, তখন মেজারমেন্টের আবার সিগন্যাল রেগুলেটর কন্ট্রোল ইউনিটকে পাস করলো এবং কন্ট্রোল ইউনিটে চেক করতে পারলো। কিন্তু আমাদের ওপেন লুপ সিস্টেমে এই অপশনটা নেই। আবার আরেকটা যেটা দুইটার মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে ওপেন লুপ সিস্টেমে হচ্ছে শর্ট টার্ম ভেরিয়েশন কারেক্ট করে, মানে এটা কারেকশন লেন্থ হচ্ছে শর্ট, মানে হচ্ছে 5 মিটার বা 10 মিটার, এরকম 5 থেকে 10 মিটারের মধ্যে ভেরিয়েশন হলে এটা কারেক্ট করতে পারে। আবার ক্লোজ লুপ সিস্টেমে তা হচ্ছে লং টার্ম ভেরিয়েশন হচ্ছে 25 মিটারের মতো, যার ফলে 25 মিটারের মধ্যে কোনো ফল্ট হলে এটা যদি কারেক্ট না করতে পারে, তো পরবর্তী ইয়ানি গিয়ে ওটা 5 লাখ 6 লাখ মিটার গিয়ে ধরা পড়ে। আর ওপেন লুপ সিস্টেমে যেহেতু আমাদের শর্ট টার্ম ভেরিয়েশন কারেক্ট করে, যার ফলে ইয়ানি গিয়ে ওটা
আমি যদি ধরে নিই যে আমাদের ড্রফেম ইউজ করা হয়েছে ওপেন লুপ, তাহলে এখানে গিয়ে 1500 মিটার, 2000 মিটার বা 3000 মিটারের মধ্যে ধরা পড়ে এটা। এখন যেহেতু ওপেন লুপ সিস্টেম হচ্ছে তার নিজের রেজাল্ট, মানে যে কাজটা করলো কাজে রেজাল্টটা যেহেতু চেক করতে পায় না, সেজন্য আমাদের ওপেন লুপ সিস্টেমে একটা ফিক্সড স্লাইভার মনিটর থাকে। এই মনিটর সাধারণত কে-টেক্সটটা মেজার করে। সো মূলত এই হলো আমাদের অটো লেভেলার সিস্টেম, দুই সিস্টেমের মধ্যে পার্থক্য, কিভাবে কি কাজ করে। তবে এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে নর্মাল বর্তমানে যে আধুনিক কার্ডিং মেশিন, সেই কার্ডিং মেশিন আমাদের ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেম, দুই সিস্টেম অটো লেভেলে ইউজ করা হয়। ক্লোজ লুপ সিস্টেম আমাদের মেজারমেন্ট সাধারণত থাকে কার্ডিং এর হচ্ছে ট্রাম্পেটে, আর হচ্ছে ওপেন লুপ সিস্টেম যখন ইউজ করি তখন যেটা ফিট সাইডে আমাদের ইউজ করা হয়, একটা সেন্সিং ডিভাইস থাকে। So that's all in this video. Goodbye.